নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় নিশ্চিতভাবেই বলা যায় এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গেরুয়া বসন এবং কপালে টিপ টিপ দিয়ে যেভাবে হয় একজন সাধু সন্ন্যাসীদের মতো, এবং কথায় কথায় হচ্ছে মুসলিম বিরোধী কথাবার্তা, যা হয় মোটামুটি কয়েক বছর ধরে তিনি একেবারে সেরা এগিয়ে আছেন। আমাদের বিরোধী দলনেতা বোধহয় যোগী আদিত্যনাথের সঙ্গে কম্পিটিশনে নেমেছেন। তিনিও এখনো বোধহয় হিন্দুত্বের পোস্টার বয় হতে চাইছেন। শুধু আদিত্যনাথের মতো ওই গেরুয়া পোশাকটা তিনি পরেন না, সাদা কি বলে পাঞ্জাবি কুর্তি বা এইসব তিনি পরছেন। তো এখন দেখা যাচ্ছে শুভেন্দুকে বিজেপিতে যোগদানের পর থেকেই হচ্ছে এই কপালে মেটে সিঁদুরের টিপ, এরকম গেরুয়া পাগড়ি, তারপরে ওই মন্দিরে টন্দিরে গিয়ে কীর্তন, এই খোল করতাল বাজানো, ইস্কনের অনুষ্ঠানে গিয়ে সেখানে কীর্তন গাওয়া, এবং ইদানিং সাধু সন্ন্যাসীদের সঙ্গে একটু সঙ্গতার বেড়েছে, ধ্বজা নিয়ে মিছিল করা, এইসব চলছে, সাধুদের সঙ্গে মিছিল টিছিল করা। এবং এখন বিজেপিতে জয়েন করার পরে শুভেন্দু অধিকারী যেটা উত্তর ভারতীয় বিজেপির যে নেতা তাদের স্টাইল রপ্ত করেছেন। মিটিং এর শুরুতেই হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তারা হচ্ছে শুরুটা করেন, তারপরে ভারত মাতা কি জয়, তারপরে হচ্ছে মাননীয় ভদ্রমন্ডলী ও তার বক্তৃতা। তো এখন হচ্ছে শুভেন্দুটা দিনের দিন এটা বাড়ছে যে তিনি কত বড় হিন্দু এটা বোঝানোর জন্য একেবারে চরম হচ্ছে সংখ্যালঘু বিরোধী কথাবার্তা এবং তৃণমূল সরকারকে আক্রমণ, মোল্লাদের সরকার, রোহিঙ্গাদের সরকার, এইসব নানান রকম আক্রমণ, এবং পাশাপাশি হচ্ছে সাধু সন্ত মন্দির টন্দির করে এবং হচ্ছে জয় শ্রীরাম টিরাম এসব ধ্বনি দেওয়ার কপালে রোজ হচ্ছে মেটে সিঁদুরের টিপ লাগিয়ে তিনি কত বড় তিনি হিন্দু রোজ হচ্ছে এটা তার একটা তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তো তার মানে বড় হিন্দুত্বের যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য তিনি সম্প্রতি ওই কুম্ভতে স্নান করতে গিয়েছিলেন, মহাকুম্ভে স্নানে। তো কুম্ভ স্নান করে তিনি কুম্ভ স্নান করেছেন শুভেন্দু অধিকারী, তিনি ছবি এক্সান্ডেলে পোস্ট করবেন না, এটা তো হতে পারে না। তিনি এত বড় হিন্দু, 144 বছর পর এরকম একটা যোগ এসছে, সেখানে সারা দেশ বিদেশের লোকজন এসছেন সেখানে কুম্ভে স্নান করতে। তা শুভেন্দু অধিকারী কুম্ভ স্নান করেছেন, তা এক্সান্ডেলে তো পোস্ট করতেই হবে, হিন্দুত্বের প্রতীক এখন তিনি বাংলায়। তো যে তিনি পোস্ট করেছেন, কিন্তু সমস্যা হলো যে শুভেন্দুকে তো অতীত তো ছাড়বে না, নেটিজেনরা তো ছাড়বে না, আর তার অতীত ইতিহাস থেকে মানুষ ভুলে যেতে পারে না। নেটিজেনরা তো হচ্ছে অপেক্ষায় থাকে। তিনি যেই কুম্ভে ওই ছবি পোস্ট করেছেন, তিনি কুম্ভে নেমে সঙ্গমে নেমে তিনি স্নান করছেন, পুরোহিতে পুজো করছেন, তিনি ফুলমালা এসব দিচ্ছেন নদীতে। তা সেই পোস্টে একটা রিপোস্ট করে দিলেন যে এক নেটিজেন, সেখানে হচ্ছে শুভেন্দু অধিকারী এই ফেস টুপি পরে ইফতারের অনুষ্ঠানে তিনি বসে আছেন ঘর আলো করে। যাবেন কোথায়? বিড়ম্বনা তো তাকে সহ্য করতেই হবে, কারণ তৃণমূলে থাকতে শুভেন্দু অধিকারীর হচ্ছে এই সংখ্যালঘু ভাইদের খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, কারণ ভোটের দরকার তো আসলে। তখন শুভেন্দু ছিলেন মানবধর্মী, তখন শুভেন্দুর কাছে হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, অনেক গল্প মানুষ শুনেছে, বাংলার মানুষ দেখেছে। তখন শুভেন্দু অধিকারীকে হচ্ছে মুসলিম পরবে যেতে হবে, ইফতারে যেতে হবে, ইফতারে গিয়ে ফেস টুপি পরা কি মাথায় রুমাল চাপিয়ে নিয়ে হচ্ছে হাঁটু গেড়ে বসে হচ্ছে সেই প্রার্থনায় অংশগ্রহণ। তো এইসব তখন তিনি দেদার করেছেন, কারণ তখন তাদের দরকার ছিল, তার দরকার ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, রাজনীতি করছেন তো ভোটের দরকার, সুতরাং হচ্ছে, এবং তারা বন্ধু লোক হচ্ছে, সে কারণে তাদের পরবে তিনি গেছেন, গিয়ে আলো করেছেন সেখানকার অনুষ্ঠানগুলোতে, যেখানেই ডেকেছেন তিনি গেছেন। তিনি পূর্ব মেদিনীপুরের নেতা নন, তিনি পশ্চিম মেদিনীপুরে পর্যবেক্ষক ছিলেন তৃণমূলের, মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন, মালদার ছিলেন, উত্তর দিনাজপুরে ছিলেন, এক সময় প্রায় 5টা জেলা শুভেন্দু অধিকারী পর্যবেক্ষক হিসেবে তৃণমূলে দেখেছেন। তখন মুসলিমদের সব পরবে তিনি উপস্থিত থাকতেন, এবং নেটিজেনরা তো ছাড়বে না। কয়েক মাস আগে তৃণমূলের এক মুখপাত্র তিনি পরিষ্কার বলে দিলেন একটি ইউটিউবের ভিডিওতে যে শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতা শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে ঈদে গোমাংস খেয়েছেন, এবং গোমাংস টিফিন ক্যারিয়ারে করে বাড়িতেও নিয়ে এসছেন, কিন্তু প্রতিবাদ বা মামলা টামলা করেছেন বলে আমি শুনিনি, কারণ বোধহয় সত্যি সেগুলো হতো বা হয়েছে, কারণ কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তখন শুভেন্দুর কাছে গোমাংস নিশ্চিতভাবে পবিত্র ছিল, কারণ তখন সংখ্যালঘুদের ভোটটা তার কাছে অনেক বেশি দরকার, অনেক বেশি পবিত্র ছিল। মানব ধর্মে তিনি বিশ্বাসী, তার কাছে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান সকলেই তার বন্ধু, তখন তিনি করেছেন। এবং
এগুলো করার পরে তিনি বুঝতে পারেননি যে পরে যখন তিনি ওই কাকের কোকিল সাজা বা যাই বলুন বহুরূপী সাজ যখন নেবেন বা নিতে হবে, বুঝতে পারেননি 20 সালের ডিসেম্বরের পরে যে আমাকে পরে হিন্দু হতে হবে, একেবারে সনাতনী হিন্দু, এক নতুন শব্দ এসছে, যাই হোক। তো আমাকে হিন্দু হতে হবে, বড় হিন্দু হতে হবে, হিন্দুত্বের পোস্টার বয় হতে হবে। সুতরাং তখন যখন তখন হিন্দু সাজতে হবে। এখন তো এগুলো করা ঠিক হয়নি বা এগুলো করে ফেলেছি, এগুলো এখন যাবে কি করে? তখন বড় হিন্দু সাজলে কি নেটিজেনরা ছাড়বে না? ওরকম যে সাগর যে গঙ্গা কুম্ভস্থানে দেবেন, পোস্ট করবেন, ওখানে রিপোস্ট হয়ে যাবে আপনার ফেস টুই পরা ছবি। তো এটা হয়েছে, এগুলো রয়েছে যেহেতু রেকর্ডেড, সুতরাং সেগুলোকে তো অস্বীকার করতে পারছেন না। টিভি চ্যানেলের অনুষ্ঠানে তৃণমূল মুখপাত্ররা মোবাইলে করে ছবি দেখিয়ে দিচ্ছেন তার, তিনি ফেস টুপি পরে হাঁটু মুড়ে হচ্ছে ইফতারের অনুষ্ঠানে তিনি গেছেন, প্রার্থনা করছেন। এগুলো উপায় নেই এখন, কারণ হচ্ছে এগুলো রেকর্ডেড, এগুলো যাবে কোথায়? এখন যতই যাই কিছু বলুন না কেন, তিনি এখন অনেক কিছু চেষ্টা করছেন। এবং অনেকে যেটা বলছেন যে শুভেন্দু তখন তৃণমূলে থাকতে আরো মুসলিম প্রীতি এই কারণেই ছিল যে নন্দীগ্রামে তার যে দুই ডান হাত বাঁ হাত দুই সেনাপতি শেখ সুফিয়ান এবং আবু তাহের, যারা নন্দীগ্রামে শুভেন্দু যখন এমপি হলেন 2009 সালে তমলুক থেকে, তো নন্দীগ্রাম আসন সেই তমলুকের মধ্যে, নন্দীগ্রাম থেকে তিনি একটা বড় মার্জিন পেয়েছিলেন। নন্দীগ্রামের আন্দোলন, ভূমি ইচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের দুই নেতা, দুজনেই মুসলিম সম্প্রদায়ের, শেখ সুফিয়ান এবং আবু তাহের। তারা তখন মানিকজোর, শুভেন্দুর একেবারে গলায় গলায় বন্ধু, শুভেন্দুর অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয়। তারা শুভেন্দুকে 9 সালে বলুন, 14 সালে বলুন, 16 সালে আবার যখন তিনি বিধানসভায় যেতেন, তখন হচ্ছে এই 3টে নির্বাচনের পরপর তার ভোটের সেনাপতি বলা যায় তারা। এবং সেখানে তার মুসলিম নন্দীগ্রামে 35% মুসলিম ভোট, সেই মুসলিম ভোটে তার প্রয়োজন, তার বিরাট 65,000 মার্জিনে জিতছেন একটা অ্যাসেম্বলি থেকে, তখন তো তার এগুলো দরকার ছিলই। সুতরাং তখন মুসলিম পরব মানে হচ্ছে শুভেন্দুর কাছে পবিত্র দিন, সেদিনকে তিনি হাজির হবেন না, সেদিনকে যাবেন না, ইফতারে যোগ দেবেন না, এটা তো হতে পারে না। তখন মানবধর্মী শুভেন্দু অধিকারী, এখন সনাতনী হিন্দু, হিন্দুত্বের পোস্টার বয় হচ্ছেন। কিন্তু নেটিজেনরা তো ছেড়ে কথা বলবে না, বিড়ম্বনা তো যাবে না, বিড়ম্বনা তাকে সহ্য করতেই হবে। কারণ ওই ছবি তো কথা বলবে, ছবি দেখিয়ে দেবে যে তুমি তো ভাই হচ্ছে একসময় মানবধর্মী ছিলে, এখন তো তোমার কাছে সংখ্যালঘুরা দুই চক্কের বিষ, এখন তো তুমি হিন্দু ভোটের উপর জিততে চাইছো। এখন নন্দীগ্রামের সিচুয়েশন একটু অন্যরকম হয়ে গিয়েছে, তাই সামনের ভোটে দাঁড়াতে হলে একটু অসুবিধা তো আছে বটেই। তাহলে বেশি বেশি করে হিন্দু যারা আছে সেই ভোটটা নিতে হবে, কারণ মুসলিমরা তো মুখ মুছে দেবে। এরপর তো যেভাবে লোকসভা ভোটের পরে তুমি সংখ্যালঘুদের আক্রমণ করা শুরু করেছো, যেভাবে সেখানে নন্দীগ্রামে মুসলিম ভোটাররা জোট বাঁধছে, সেই জায়গা দাঁড়িয়ে তো তুমি আর হচ্ছে সেখানে ট্যাপু করতে পারবে না। শোনা যাচ্ছে যে 21 সালের ভোটে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে শুভেন্দু অধিকারী ভালোই মুসলিম ভোট পেয়েছিলেন নন্দীগ্রাম থেকে। তখন সদ্য তিনি তৃণমূল ছেড়েছেন। অনেক তৃণমূলের যারা অনুগামী তার ছিলেন মুসলিম, তারা শুভেন্দুর হয়ে কাজ করেছেন। কোনো কোনো নেতাও হচ্ছে সামনে হলো না হলো পেছন থেকে তারা কাজ করেছেন, সাহায্য করেছেন। শুভেন্দু অনেক জায়গা থেকে মুসলিম পকেট থেকে ভোট পেয়েছেন। এবার তো সেটি হবে না, তা সুতরাং বেশি হিন্দু হিন্দু করতে হবে এবং বহুরূপী সাজতে হবে। কিন্তু বহুরূপী সাজলে উপায় নেই, নেটিজেনরা ছাড়বে না, নেটিজেনরা কিন্তু পেছনে লেগে আছে। যখনই আপনি করবেন তখনই কিন্তু তারা ওই একটুখানি চনা ঢেলে দেবে, গোচনা যেরকম হয় না, ওই গোচনা ঢেলে দেবে। বহুরূপী সাজায় কিন্তু গোচনা পড়তেই থাকবে, ওটাকে কিন্তু মুছে ফেলা যাবে না, কারণ অতীতকে মুছে ফেলা যায় না। আপনি যতই হচ্ছে হিন্দুত্বের কথা বলুন আর হিন্দুত্বের পোস্টার হওয়ার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।